হাই ফ্রেন্ডস, চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে আমি কি করছি, এই দেখো আমি দুপুরবেলা বাড়িতে ফিরছি। জানো সবাই আমি এখন 10 ঘন্টা কাজ করি না, ছেড়ে দিয়েছি। এই যে দুপুরবেলা বাড়ি ফিরছি, আজকেই তুলে ধরবো সব কিছু। দুপুরবেলা এসে কি করি না করি সব কিছু আছে তোমাদের কাছে তুলে ধরবো। এই দেখো ঢুকে গেলাম সবার প্রথমে আমি ঘরে। এবার ঘরটা পুরো এলোমেলো, যেহেতু সকালবেলা বেরিয়ে গেছি, একদম আমি 6টার সময় বেরিয়ে গেছি। তাই এবারে দেখো সবার ফার্স্ট আমি যেটা করি, আগে আমার হাঁড়িটা ধুয়ে অন্তত ভাতটা আমি বসিয়ে দিই। এই যে সবার আগে হাঁড়িটা আমি মেজে নিচ্ছি। কারণ হচ্ছে এইটা ভাতটা আমি বসিয়ে দিলে সব কাজ করতে করতে আমার রান্নাটাও হয়ে যায়। তো আমি সবার আগে সেটাই করছি। এই দেখো এবার ভাত বসানোর জন্য আমি চালটা নিয়ে নেব। তো আমি বলি সবাইকে, আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানাই। সবাই আসো, ভিডিওগুলো দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি জীবন যুদ্ধটা কীরকম সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরেছি। যাই হোক, সেদিনকারে কলা কিনে এনেছি, সবাইকে দেখালাম, তাই আজকে এই কলা আর আলুর তরকারি করব আমি। তো কাঁচা কলা কাঁচকলা আমি খেতে খুবই ভালোবাসি। দুটো কাঁচকলা, দুটো আলু দিয়ে তরকারি করব। তো আমি এটাই বলি যে জীবন মানেই সংগ্রাম। আমি প্রত্যেকটা ভিডিওতে একটাই কথা বলি, জীবন মানেই সংগ্রাম। সবাই যুদ্ধ করে, কেউ যার টাকা পয়সা নেই তার মানসিক শান্তি আছে, আর যার মানসিক শান্তি নেই তার টাকা পয়সা আছে। তো আমরা প্রত্যেকটা মানুষ কিছু কিছু ফেস করি। শান্তি মানে সবাই যে সর্বগুণ সম্পূর্ণভাবে সুস্থ আছে সেটা কিন্তু নয়, বা ভালো আছে। যার টাকা আছে তার মানসিক শান্তি নেই, যার টাকা নেই তার মানসিক শান্তি আছে। তাই সুখ দুঃখের মধ্যেই বাঁচতে হবে প্রত্যেকটা মানুষকে। শুধু যে মেয়েদের জীবনটাই কষ্ট তাই না, এখন অনেক ছেলেরাও জীবনে অনেক স্ট্রাগল করে, অনেক কিছু করে তবে একটা জায়গায় এসে দাঁড়ায়। আমাদের মেয়েদের জীবনটা তাও তো এই যে যাই হোক, তারপরে এই যে আমার দিদিমা, হ্যাঁ এই মশারিটা আজকে কিনেছে। তাই দেখো আমি যে বাড়িতে থাকি এটা আমার দিদিমাই হয়, ছোটোবেলা থেকে দিদিমা বলে ডাকি। এই 100 টাকা করে মশারি দিচ্ছিলো, তাই দিদিমা বললো চল একটা মশারি কিনবো। চলো তাহলে আমি একটা ভিডিও করে নিচ্ছি তোমাদের। তো 100 টাকা করে মশারি খুবই ভালো ছিল, খারাপ ছিল না। এই যে আমি যে কাজগুলো করি সেগুলোই দেখো। আজকে বিছানার চাদরটা ভিজিয়ে দিয়ে গেছি, সকালবেলা উঠে চাদরটা ভিজিয়ে দিয়ে গেছি। এই যে এখন জামা কাপড় কাচা। যাই হোক, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর আমি ভয়েস দিয়ে বলি। তো শুধু যে মেয়েরাই জীবনে ট্র্যাগল করি তাই নয়। আর আমরা যদি সঠিকভাবে ভাবি, আমরা তো মেয়েরা শুধু হয়তো সন্তানের জন্য লড়ি। আমরা মেয়েরা কাজ করি কখন, যখন একটা ছেলে হাজব্যান্ডের সম্পূর্ণ টাকায় আমরা সংসার চালাতে না পারি বা কিছু, তখন। কিন্তু একটা ছেলেকে দেখো, আমরা চাইলেই কাজ বন্ধ করে দিতে পারি, কারণ কি আমার হাতের হাজব্যান্ড আছে। আমার হয়তো নেই, আমি ছেড়ে এসেছি, আমার ব্যাপারটা আলাদা। কিন্তু দেখো ছেলেরা, তাদের কিন্তু কাজ করতেই হবে, তারা কাজ না করলে চলবেই না। আমরা মেয়েরা হয়তো চাইলেই যে না আমি আর কাজ করব না, তো একটা ছেলে কিন্তু পারে না, কারণ তার সংসার, ছেলে মেয়ে, বউ, মা বাবা প্রত্যেকটা মানুষকে দেখতে হয়। তো মেয়েদের জীবনটা যেরকম কষ্ট, সেরকম ছেলেদের জীবনটাও কষ্ট। তো যাই হোক, এই যে আসি দেখো কলা আলুর তরকারি। আমি জানো তো একটা কাজ করি, সেটা হচ্ছে গিয়ে ভাত যখন ফুটে যায় না, আমি বন্ধ করে দিই, বন্ধ করে তরকারিটা করে নিই, তারপরে আবার ভাতটা বসাই। এতে কী হয়, আমার গ্যাসটা অনেকটা সেভ হয়। আমার ছোট্ট সিলিন্ডার, মিনি সিলিন্ডার, চেষ্টা করি আমি যতদিন যায়, তাই এইভাবেই চলি। এইভাবে মানে আমি সঞ্চয় করে চালাই সংসারটা। যাই হোক, এই যে কাঁচকলা আলুর তরকারি, জানি না কে কীরকম করো। আমরা প্রত্যেকটা তরকারিতে না, এই দেখো নুন হলুদ জল দিয়ে বসিয়ে দিলাম, ফোড়নটা আমরা লাস্টে দিই। এটা জানি না, এটা আমি ছোটোবেলা থেকে আমাদের দেখেছি, আমাদের রান্নাটা এরকমই হয়। আমরা কোনো কিছুই আগে ফোড়ন দিই না। আমরা এমনকি চিকেনেও কখনো কখনো ফোড়নটা লাস্টে দিই। তো যাই হোক, আমার একটাই, আমি এত কষ্ট দুঃখর মধ্যেও হয়তো কখনো কখনো, এটা সবারই হয়, যেরকম মানুষের জীবনে অনেক মানুষ আছে যে কষ্ট দুঃখ হলেও কান্না করে দেয়। তো আমারও সেটা হয়, কারণ আমিও তো মানুষ। তাই মাঝে মাঝে হয়তো কান্না করে ফেলি, কিন্তু তাও আমি যথেষ্ট হাসি খুশি, এত দুঃখ কষ্টের মধ্যেও আমি এত হাসি খুশি থাকার চেষ্টা করি। তো এই যে জামা কাপড়গুলো শুকিয়ে দিলাম। তো এইটাই বলবো যে কি বলবো, প্রত্যেকটা মেয়ের জীবন কোনো না কোনো দিক দিয়ে অসম্পূর্ণ, কোনো না কোনো দিক থেকে। কোনো কেউ হয়তো এমন আছে, ছোটোবেলার জীবনটা ভালো কাটেনি, বাপের বাড়ি খুব কষ্ট করেছে, শ্বশুর বাড়িতে ভালো আছে। কেউ আবার বাপের বাড়িতে খুব ভালো ছিল, শ্বশুর বাড়িতে কষ্ট পাচ্ছে, বা হচ্ছে স্বামী ভালো না, কারো শ্বশুর শাশুড়ি ভালো না। তো আমরা প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত লড়াই করে চলছি, প্রতিনিয়ত। কিন্তু হ্যাঁ, এটা ছেলেরাও করছে, এখন অনেক ছেলেরাও স্যাক্রিফাইস করে অনেক কিছু।
এমন এমন ছেলেরাও আছে আমার কানে শোনা বা চোখে দেখা, তার বউ ভালো না, সকালবেলা উঠে রান্নাবান্না করে কাজে যায়, আবার বিকেলে এসে বউয়ের সব করতে হয়। তো সব সময় যে আমরা আমরা মেয়েরা মেয়েরা হয়তো মানে অত্যাচারিত হই বা স্বামীর কাছ থেকে অনেক অপমান সহ্য করি, কিন্তু একটা জিনিস ভেবে দেখবে আমাদের সমাজে এমনও ছেলেরা আছে যারা যারা মেয়েদের কাছ থেকে অত্যাচারিত হয়, সেটা হয়তো আমরা কেউ কেউ দেখি না বা দেখার চেষ্টা করি না। কারণ কি, সব জায়গাতেই কি মেয়েদের সাপোর্ট সব জায়গায় বেশি, সব জায়গাতেই মেয়েদের সাপোর্টটা বেশি পাওয়া যায়। হ্যাঁ, তো এই কারণে কিছু কিছু ছেলেও এভাবে কিন্তু মানসিক দিক দিয়ে টর্চারিত হয়, আমরা সেগুলো দেখি না বা হচ্ছে গিয়ে আমরা সেটা নিয়ে কখনো ভাবি না, কিন্তু বাস্তবে এটা হয়। একটা মেয়ের জীবনে যেরকম কষ্ট, ছেলেটা হয়তো বলতে পারে না, হয়তো ছেলেটা বলতে পারে না, ভালোবাসে বলে তার সব কিছু মেনে নেয়, এরকম আমি আমি এরকম শুনেছি বা দেখেছি যে একটা মেয়ে ছেলেটাকে মানসিক দিক দিয়ে টর্চার করছে। মানসিক দিক দিয়ে মানে কি, সেটা নেওয়া যায় না, এমন টর্চারিং। তো যাই হোক, এই দেখো আজকে আমি 1 সপ্তাহ পরে পুজো দিতে এসেছি। হ্যাঁ, জানো সবাই কেন 1 সপ্তাহ পরে এসেছি, তাই সেটা আর বললাম না, আর বলার কথাও নয়। তো এই যে ফাইনালি আমি ঠাকুরঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো ভালো লাগে না পুজো টুজো যখন না দিতে পারি, সত্যি মনটা খুব খারাপ লাগে। তাই এই যে আজ ঠাকুরঘরটা পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নেওয়ার পরে পুজো দেবো। ভগবান সব সময় সবার সঙ্গে আছে, শুধু সবাই একটু স্মরণ করো, শুধু স্মরণ করো ভগবানকে, দেখবে তোমার রাস্তা সে বের করেই দেবে। তুমি চাইছো আমার এটা চাই, তুমি একটু সময় দাও তাকে, দেখবে তোমারটা সব 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 হবে, শুধু তার উপর ভরসা রাখো। আমি তো অন্ধ, আমি আমি অন্ধের মতো তাকে ভরসা করি, চোখ বন্ধ করে আমি ভগবানকে ভরসা করি, তার উপরে আমি সব কিছু ছেড়ে দিয়েছি। যাই হোক, এই যে পুজো দেওয়া সম্পূর্ণ হলো। এই দেখো আমি যে ভাতটা তুলে রেখেছিলাম সেটাই আবার বসিয়ে দিলাম। মানে দেখো ভাতটা এখন হয়ে গেছে, তারপরে জাস্ট 2 মিনিট দিলেই ভাতটা হয়ে যায়, বেশি একটা সময় লাগে না। দেখো আমার মশলাটা অনেক দিন রান্না বান্না করি না তো, তাই জিরেগুলো কেমন হয়ে গেছে, তাই এই জিরেটাকেই নিয়ে গেলাম তাজা বানাতে, রোদ খাওয়াতে। তো যাই হোক, তারপরে এই যে চলে যাব, খেতে বসবো আমি। যাই হোক, আজকে আমি জানি না কেন আমার মুডটা খুব ভালো ছিল, খুব হাসি খুশি ছিলাম আজকে। সবাই আশীর্বাদ করো, সবাই ভগবানকে বলো আমি যেন খুব তাড়াতাড়ি আমার দেনাটা শোধ করতে পারি, তাহলে আমি আরও হাসি খুশি থাকবো। আমি এখন তো অনেকটা হাসি খুশি, আমার দেনার জন্য একটু কষ্ট পাই বা কান্না করি, চিন্তা করি, দেনাটা শোধ হলে দেখবে আমি আমি আরও আরও অনেক হাসি খুশি থাকবো। ভাতটা গরম ছিল, তাই যেহেতু খিদে পেয়ে গেছে, 2:30টা প্রায় বাজতে যায়। তো আজকে খুবই হাসি খুশি। আমার প্রত্যেকটা ইউটিউব বন্ধু বান্ধবী, দাদা ভাই, দিদি ভাই, সবাইকে বলছি, কাকিমা, মাসিমা, এইভাবে আমার পাশে থেকেও ভিডিওগুলো দেখো। তোমরা তোমরা তোমরাই আমার, মানে কি বলবো, একটা পরিবার মনে করি আমি। কারণ তোমরা হচ্ছে আমার উৎসাহ, তোমরা যত কমেন্ট করো তত যেন আমি বেশি উৎসাহ পাই। যাই হোক, এই যে ভাতটা খাবো, তরকারিটা নিচ্ছি। জানি না কে কে এরকম তরকারি খাও, আমি কিন্তু নর্মাল তরকারি খেতে খুব ভালোবাসি, কাঁচকলা আলু দিয়ে। তো এই দেখো, কারা কারা এরকম নর্মাল তরকারি খেতে ভালোবাসো জানো না, আমি তো খুব ভালোবাসি, যেরকম পেঁপে কলা আলু দিয়ে তরকারি, ঝিঙে আলু কলা দিয়ে তরকারি আমি খেতে খুবই ভালোবাসি। আর এই সবজি খাওয়া তো শরীরের জন্য খুবই উপকার। আমার যবে থেকে এই মাথায় এই আঘাত হয়েছে তবে থেকে আমি চেষ্টা করি এরকম খাওয়ার, মানে যত আমি আমি উম, মানে মশলাপাতি কম খাওয়ার চেষ্টা করি, তাতে আমার শরীরের জন্য খুব ভালো, খুব ভালো। তাই আমি সবসময় মানে কাজের বাড়িতে যেটা খেতাম সেটা আলাদা কথা ছিল, কারণ ওখানে তো আর আমার মতো করে রান্না হবে না। কিন্তু এইটা আমি চেষ্টা করি আমার মতো করে রান্না করার, কারণ যত মশলা কম খাবো তত ভালো। এখন জানো সবই ভেজাল, অরিজিনাল আর কিছু নেই। এই যে তারপরে চলে গেলাম, বিকেলের কাজে বেরিয়ে গেলাম, বিকেলবেলা যেহেতু আমি বেরোই সবাই জানো। তো এই যে বিকেলবেলা বেরিয়ে গেলাম। ও মা, মা গো, এই যে চলে গেলাম কাজের বাড়িতে। হ্যাঁ, তো এই যে আবার বেরিয়েও চলে আসলাম। যাই হোক, আজকে একটু একটা জিনিস কেনার আছে, কারণ ঘরে শুধু কলা আর আলু আছে, তাই এই একটুখানি পেঁপে নিয়ে নেব। তো কি দাম দেখো, এই একটা পেঁপে 10 টাকা, কোনটুখানি একটা পেঁপে 10 টাকা। তারপর এই যে দুটো পেঁপে নিয়ে নিলাম 20 টাকায়।
ফাইনালি দেখো সুস্মিতার সাথে আমার দেখা হয়েছে, ও ফোন করেছিল যে একসাথে যাব, তাই এই যে দুজন মিলে বাড়িতে ফিরছি। দেখো সব থেকে এই চানাচুরটা, মানে চানাচুর নয়, এটা হচ্ছে ঝালমুড়ি। কত কিছু দিয়ে মাখবে, 10 টাকা করে নিলাম দুজনে, 10 টাকা 10 টাকা 20 টাকা। ঝালমুড়িটা দেখো শুধু কত কিছু দেবে, চানাচুর দিল, চাটনি ফাটনি অনেক কিছু। তাই ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম। এই দোকানটা হচ্ছে নিউ টাউনের একদম সামনে, কোনো একটা ভাজা স্টোর, আমি নামটা জানি না। এত কিছু দিয়ে বানালো, আমরা তো ভেবেছি 10 টাকায় দেবে না, তো দেখলাম যে না, 10 টাকা করে বললাম, পরে দিয়ে দিল। আর খেতে এত টেস্টি ছিল, তাই তো আমি সুস্মিতাকে বলছিলাম যে এইবার দিয়ে ঝালমুড়ি খেলে এই দোকান দিয়েই খাবো, এত সুন্দর বানিয়েছে। তো ওরও খিদে পেয়ে গেছিলো আর আমারও একটু খিদে পেয়ে গেছিলো, তাই ফাইনালি এই যে দেখো আবার ওয়েট করে দিল 50 গ্রাম করে এক একটায়। তো এই যে 100 গ্রাম মুড়ি আমরা খেতে খেতে চলে আসলাম, আমি আর সুস্মিতা এই যে বাড়ির দিকে। এবার ও আবার লঙ্কা খেতে খুব ভালোবাসে, দেখো আবার লঙ্কা নিয়ে নিল। তারপর এই যে দুজন বাড়ির দিকে আবার রওনা দিলাম। যাই হোক, আবার এখানে আবার একটা বান্ধবীর সাথে আমাদের দেখা হবে। আগেও একদিন একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা বান্ধবী এসছে, দেখা হয়েছে, আবারও সেই বান্ধবীটার সাথে আমাদের দেখা হবে। এই দেখো, ও ফাইনালি এই যে ওর সাথে দেখা হয়েছে, ও দেখাচ্ছে যে ঝালমুড়ি খাচ্ছে। তো যাই হোক, এইভাবেই আমার জীবন কাটছে, দিন কাটছে, সবাই পাশে থেকো। এই তারপর সবাই জানো ঘরে কিছু নেই, তাই একটু ডাল, মুগ ডাল, মুসুর ডাল আর একটু সয়াবিন নিয়ে নিলাম, যে কিছু না থাকলেও অন্তত ডাল ভাত তো খেতে পারবো। তার জন্য এই যে দেখো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। ধন্যবাদ।